চীনকে বলা হয় মুসলিম বিশ্বের দুঃসময়ের বন্ধু রাষ্ট্র। পাকিস্তান, ইরান, ফিলিস্তিন ও সিরিয়া সহ বহু মুসলিম দেশের সংকটময় মুহূর্তে চীন সামরিক, অর্থনৈতিক ও কূটনৈতিক সহযোগিতা দিয়ে পাশে দাঁড়িয়েছে। ফলে আন্তর্জাতিক অঙ্গনে মুসলিম দেশগুলোর সঙ্গে চীনের খুবই ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। চীন সরকারিভাবে নাস্তিক দেশ হলেও দেশটিতে উল্লেখযোগ্য সংখ্যক মুসলিম রয়েছে। ইসলাম চীনের দ্বিতীয় বৃহত্তম ধর্ম। দেশটিতে প্রায় ৫ কোটি মুসলিম জনসংখ্যার মানুষ বসবাস করে। বর্তমানে চীনের মধ্যে প্রায় ৫৬টি জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করে। আর এই ৫৬টি জাতিগোষ্ঠীর মধ্যে ১০টি জাতির মানুষের কাছে ইসলাম বেশ প্রভাবশালী। আর এই ১০টি জাতি হচ্ছে হুই, উইঘুর, কাজাক, কিরগিজ, তাতার, উজবেক, তাজিক, দুংশায়ান, সালার ও বাওয়ান। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের বহু দেশ দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে চীন উইঘুর মুসলমানদের ওপর দমনপীড়ন চালাচ্ছে। মূলত উইঘুর জনগোষ্ঠীর একটি অংশ স্বাধীনতার দাবি তোলায় চীন সরকার তাদের প্রতি কঠোর নীতি গ্রহণ করেছে। তবে উইঘুর মুসলিম ব্যতীত চীনের বাকি অন্যান্য ৯টি মুসলিম জাতিগোষ্ঠীর মানুষ শান্তিপূর্ণভাবে ইসলাম ধর্ম পালন করছে। সেখানে চীন সরকার কোনো রকম বাধা সৃষ্টি করছে না। বিশেষ করে হুই মুসলিম সম্প্রদায়ের সঙ্গে চীন সরকারের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। অনেক হুই মুসলিম চীনের সরকারি প্রশাসন, অর্থনীতি, বাণিজ্য ও শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এমনকি বর্তমানে চীনা মন্ত্রিসভার কয়েকজন সদস্য হুই মুসলিম সম্প্রদায়ভুক্ত। তাছাড়া চীনের প্রেসিডেন্ট শি জিনপিং একাধিকবার মুসলমানদের মসজিদ পরিদর্শন করেন। এমনকি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ইসলামকে শান্তির ধর্ম হিসেবে উল্লেখ করেন। চীনের অর্থনৈতিক উন্নয়নে মুসলিমদের অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন তিনি। বন্ধুরা, দেশ বিদেশ বিডির আজকের পর্বে আমরা জানব চীনে ইসলামের আগমন ও ইতিহাস সম্পর্কে। বিস্তারিত জানতে ভিডিওটি একটুও না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সেই সঙ্গে পরবর্তী ভিডিওতে এই রকম আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দিন। চীনে ইসলামের ইতিহাস অনেক পুরনো। বিশেষ করে টাং রাজবংশের শাসনামলে চীনে প্রথম ইসলাম প্রবেশ করে। তবে চীনে ইসলাম আগমনের সঠিক সময় নিয়ে দুটি মত পাওয়া যায়। কেউ কেউ বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ৬২০ খ্রিস্টাব্দে চীনে ইসলাম প্রবেশ করে। আবার অনেকে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর ২০ বছর পর ৬৫০ খ্রিস্টাব্দে সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু এর কূটনৈতিক মিশনের মধ্য দিয়ে চীনে ইসলাম আগমন করে। এখানে উল্লেখ করার মতো বিষয় হচ্ছে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ছিলেন প্রথম সারির একজন সাহাবী এবং তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটাত্মীয় ছিলেন। পরবর্তী শতাব্দীগুলোতে মুসলিম বণিকরা ব্যবসায়িক উদ্দেশ্যে নিয়মিতভাবে চীনে আসতে শুরু করেন। চীনের প্রধান উপকূলীয় বাণিজ্যিক নগরীগুলোতে তাদের উপস্থিতি দ্রুত বাড়তে থাকে। আর এই আরব মুসলিম বণিকদের হাত ধরেই চীনের মাটিতে ইসলাম প্রতিষ্ঠিত হয়। চীনের সবচেয়ে পুরনো মসজিদ হচ্ছে গুয়াংজুর হুয়াইশেং জামে মসজিদ। চীনের এই মসজিদটির বয়স প্রায় ১৩০০ বছর। যদিও ইতিহাসে নানা সময়ে এটি কয়েকবার পুনঃসংস্কার করা হয়েছে, তবুও এটিকেই চীনের সবচেয়ে প্রাচীন মসজিদ হিসেবে বিবেচনা করা হয়। চীনের সবচেয়ে বড় মুসলিম জনগোষ্ঠী হচ্ছে হুই জনগোষ্ঠী। চীনের ৫ কোটি মুসলিম জনসংখ্যার মধ্যে প্রায় ২.৫ কোটি মানুষই হুই জাতিগোষ্ঠীর মুসলিম, যাদের সাথে চীনা সরকারের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। হুই মুসলিমরা চীনা ভাষায় কথা বলে এবং তারা দেখতে অনেকটা স্থানীয় চীনাদের মতোই। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী চীনে প্রায় ২.৫ কোটি হুই জাতির লোক বসবাস করে। এদের সিংহভাগই চীনা ভাষাভাষী ইসলাম ধর্মাবলম্বী মুসলিম। তবে হুই জাতিগোষ্ঠীর মধ্যে অল্প কিছু অংশ অন্য ধর্ম পালন করে। হুই জাতির লোকেরা ইসলাম অনুসরণ করে বিধায় এদের সংস্কৃতিতে বেশ কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য গড়ে উঠেছে। যেমন মুসলিম হিসেবে তারা ইসলামিক খাদ্য গ্রহণ বিধিনিষেধ মেনে চলে এবং শূকরের মাংস ভক্ষণ করে না, যদিও চীনে শূকরের মাংস সবচেয়ে জনপ্রিয় মাংস। এর ফলে হুই জাতির লোকেরা চীনা রন্ধনশৈলীর নিজস্ব প্রকারণ উদ্ভাবন করেছে। হুই মুসলিমদের ঐতিহ্যবাহী পোশাক পরিচ্ছদও চীনের বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ হান জাতির লোকদের চেয়ে ভিন্ন। কিছু হুই পুরুষ সাদা রঙের টুপি এবং কিছু হুই নারী মাথায় ওড়না পরিধান করে। তবে চীনের শিল্পায়ন ও আধুনিকায়নের সাথে সিংহভাগ হুই তরুণ তরুণী মূলধারার আধুনিক পোশাক শৈলী অনুসরণ করে।
মুসলিমদের জন্য চীন সরকার ইসলামিক অ্যাসোসিয়েশন অব চায়না এই নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেছে। চীন সরকার কর্তৃক প্রতিষ্ঠিত এই সংস্থাটি মুসলমানদের ধর্মীয় বিষয়াদি দেখভাল করে থাকে। ইসলামিক অ্যাসোসিয়েশন অব চায়না এর সদর দপ্তর চীনের রাজধানী বেইজিংয়ের কেন্দ্রস্থলে অবস্থিত। তাছাড়া চীন সরকার চাইনিজ মুসলিমদের জন্য বাণিজ্যিক নগরী মিচুয়ানে ৩,০০০ কোটি টাকা ব্যয়ে একটি ইসলামিক মেটাভার্স সেন্টার গড়ে তুলেছে, যেখানে VR/AR প্রযুক্তিতে হজ, উমরা, মসজিদ আল আকসার ইতিহাস, বাগদাদের স্বর্ণযুগ, আন্দালুসিয়ার স্থাপত্য সবকিছুই ভার্চুয়াল বাস্তবতায় দেখা যায়। দুবাইয়ের পর এটি হচ্ছে বিশ্বের প্রথম ইসলামিক মেটাভার্স হাব। চীনের এই ইসলামিক সেন্টারটিতে বিভিন্ন দেশের পর্যটকরাও ঘুরতে যান। চীন গত এক দশকে নতুনভাবে মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ককে শক্তিশালী করেছে। সৌদি আরব, ইরান, কাতার, তুরস্ক, পাকিস্তান সহ বহু দেশে বিনিয়োগ, জ্বালানি নিরাপত্তা, বেল্ট অ্যান্ড রোড করিডর, সামরিক সহযোগিতা সব মিলিয়ে চীনের নতুন ভূকৌশলগত সম্পর্কের প্রধান কেন্দ্রবিন্দু হয়ে উঠছে মুসলিম বিশ্ব। মুসলিম বিশ্বে অবস্থান আরও শক্ত করার উদ্দেশ্যে চীন একটি নতুন সাংস্কৃতিক মেগা প্রজেক্ট হাতে নিয়েছে। ইনচুয়ান শহরে নির্মাণাধীন ওয়ার্ল্ড মুসলিম সিটি, যা হবে চীনের প্রথম পূর্ণাঙ্গ মুসলিম সাংস্কৃতিক নগরী। এটি চীনের রাজধানী বেইজিং থেকে ৬০০ মাইল পশ্চিমে। এখানে ইতোমধ্যে গড়ে উঠেছে মধ্যপ্রাচ্যের মসজিদ মিনারের আদলে স্থাপত্য, আরবীয় বাজার, হালাল ইন্ডাস্ট্রি জোন, দ্বিভাষিক আরবি চীনা বিশ্ববিদ্যালয়, কনফারেন্স সেন্টার, মুসলিম পর্যটকদের জন্য বিশেষ রিসোর্ট, বিশাল ইসলামিক কালচারাল মিউজিয়াম, কৃত্রিম মরুভূমি, সৌদি স্টাইলের সোনালী গম্বুজের ইসলামিক থিম পার্ক। মুসলিম বিশ্বের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে চীন চায়না ইসলামিক কালচারাল বেল্ট নামে নতুন একটি বৃহৎ উদ্যোগ শুরু করেছে। প্রকল্পটির আওতায় শিনজিয়াং, গ্যাংসু, নিংশিয়া, শানসি, হেনান ও ইউনান এই ৬টি মুসলিম অধ্যুষিত প্রদেশকে যুক্ত করে একটি সাংস্কৃতিক করিডোর গড়ে তোলা হবে। এই করিডোর জুড়ে গড়ে তোলা হবে ৭০টি দৃষ্টিনন্দন মসজিদ, অত্যাধুনিক ইসলামিক মিউজিয়াম, পর্যটকদের জন্য বিশেষ ট্রেন রুট আর মুসলিম ইতিহাস সংরক্ষণের অত্যাধুনিক আর্কাইভ। চীনা কর্তৃপক্ষের প্রত্যাশা, এই প্রকল্প বাস্তবায়িত হলে চীনে ইসলামিক পর্যটনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। তাছাড়া অনেক চাইনিজ ইঞ্জিনিয়ার, চাইনিজ শ্রমিক সৌদি আরব, কাতার, কুয়েত সহ বিভিন্ন মুসলিম দেশগুলোতে কাজ করে। এসব চাইনিজ ইঞ্জিনিয়ার ও শ্রমিকেরা অনেক সময় ইসলামের সৌন্দর্যে বিমোহিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে। আর এভাবেই চায়নাতে ইসলামের নীরব বিপ্লব ঘটে যাচ্ছে। তো বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আপনারা কোন দেশটি সম্পর্কে জানতে চান আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন সেই দেশটির নাম। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন। আল্লাহ সকলকে সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।